বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একসঙ্গে খেলছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এরপর জাতীয় দলের জার্সিতেও খেলছেন এক যুগেরও বেশি সময়। তবে গেল বছর সাকিব তামিমের কথা না বলা নিয়ে খবরের শিরোনাম হয়। একই সময় এক ফ্লাইটে থাকলেও কেউ কারো সঙ্গে কথা বলেন না। নিজেদের এমন দূরত্ব কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে মুখ খুলেছে সাবেক টাইগার অধিনায়ক সাকিব। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিকে বিশ্বকাপে যাওয়ার আগে সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব। সেখানে তিনি বলেন, দুইজনের কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসাথে থাকতাম, ওই সম্পর্কটার মাঝে অনেকদিন ধরেই ছিল না। নিজেদের বিয়ের পর জীবন পাল্টেছে দাবি করে সাকিব বলেন, আমি বিয়ে করলাম, তামিম বিয়ে করলো, দুইজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা, এভাবে সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবে ওই নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে, আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময় পাল্টে যেতে শুরু করে। সাকিব আরো বলেন, তারপর যা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি কথা বলার দরকার ছিল আমার কাছে তা মনে হয় না। সাকিব তামিমের পরস্পর কথা না বলার বিষয়টি গেল বছর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক সাক্ষাৎকারে প্রথম সামনে আনেন। যা নিয়ে সাকিবের মন্তব্য, পাপন ভাই বলার পর থেকে ওই ব্যাপারটি আরো সমালোচনায় চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এমন পরিস্থিতি তৈরির জন্য।